যদি আমি ঢাকা শহরে কোনোদিন ফ্ল্যাট কিনি তা আলহামদুলিল্লাহ ভাই থেকে ফ্ল্যাট নেব। আমার দৃঢ় বিশ্বাস যদি ভাইয়ের সাথে আপনারা লেনদেন করেন কখনো ঠকবেন না, এটা আমার মনের থেকে অনেক বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তুহিন ইসলাম তাহনি, ম্যানেজিং ডাইরেক্টর ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড। সম্মানিত ভাই বোনেরা, আমার পাশে আবু বকর সিদ্দিক ভাই, ইটালি প্রবাসী। ভাইয়ের পরিবার, তার সন্তানরা আমাদের এই বিল্ডিংয়ে বেশ অনেকদিন ধরে বসবাস করছেন। এই 2 মাস হতে যাচ্ছে ভাই ইটালি থেকে এসেছেন। আমরা একই সাথে চলাফেরা করছি, ফজরের সালাতের পরে ওয়াকিং ওয়েতে শুরু করে পড়ালেখা, সালাত, মানে অনেক কিছুই একসাথে আমরা উঠা বসা করতেছি আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো এর মধ্যে বিশেষ করে আমাদের এই পরিবেশের ব্যাপারে ভাইয়ের অনেক সফট কর্নার আছে। তো ভাই নিজেও একটা ফ্ল্যাট নেয়ার পরিকল্পনা করছেন, খুব ভালো মানের বেস্ট কোয়ালিটির একটা ফ্ল্যাট আমাদের কাছ থেকে নেবেন, ভাইয়ের খুব ইচ্ছা। তো আজকে ভাইয়ের 2 ভাগ্নির জন্য একটা ফ্ল্যাট বুকিং দিলেন। তো আমি আবু বকর ভাইয়ের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার এখানে ভাগ্নিদের অ্যাটেন্ড করার মূল একটা উদ্দেশ্য ছিল, কারণ আমি চাচ্ছি যে আমরা যে মানহাজে চলাফেরা করি তারা নিয়ে দেখা চলাফেরা এগুলো করতে করতে একটু আগ্রহ তৈরি হয়। এই কারণে ওদের বলা, ওরা আমাকে আমি আসার পরে বলছিল যে মামা আমাদের একটা জায়গার ব্যবস্থা করে দিতে। তখন ওদের আমি বললাম যে মা, তোমরা এখন বর্তমানে যে পরিস্থিতি, জিনিসের যে দাম, টাকা জমি যে দাম, তখন এই টাকাতে তুমি জমি কেনার পরে তুমি ফ্ল্যাট কইরা বিল্ডিং কইরা হয়তো তোমার আব্বা আম্মারে থাকতে দিতে পারবে না। তাছাড়া বিষয় হলে আমার এক ভাই আছে, দিনী ভাই, উনি বিল্ডিং ব্যবসা করে। আমি তোমাদের ওইখানে দায়িত্ব নিয়ে আমার রিস্ক আমি তোমাদের একটা ফ্ল্যাট দিতে পারবো। তা ওরা আর কি কনফিউজ ছিল, কারণ ওরা জানতো না। ওরা আমার উপর বিশ্বাস করে তখন এদিকে আগায়। তা এইভাবে আমি তারপরে ভাইয়ের সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ এর আগে আমি ভাইয়ের ভিডিও দেখছি, তখন আমার মনের ভিতরে একটা পরিকল্পনা ছিল যে দেখার পর, আমি বাস্তবে ছিলাম না। আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া, ফ্ল্যাট নেওয়ার আগেই তার বিল্ডিংয়ে যে আমার বসবাস করা হবে এটা আমি কখনোই কল্পনা করি নাই। ধীরে 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 আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে একসাথে বসবাস করলাম। এখন 2 মাস যাবত আসছি। প্রতিদিন ফজরের পরে সালাতে আমরা 2 ভাই একসাথে হাঁটাহাঁটি করি, কথাবার্তা বলি। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন এতই ভালো লাগছে, যদি ইনশাল্লাহ এটা আমার মনের ভিতরে, যদি আমি ফ্ল্যাট কিনি ইনশাল্লাহ আমি ভাইয়ের সাথে কিনবো। আমি এখনই বুকিং দিতাম, শুধু আমি বাড়িতে একটা কাজ ধরবো বিদায় ভাইয়ের সাথে আমি ডিল করতেছি না। ইনশাল্লাহ পরবর্তীতে আইসা আমি ভাইয়ের সাথে ফ্ল্যাট করা আপনাদের। আর এখানে পরিবেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ঢাকা শহরে অনেক ঘুরছি, অনেক দেখছি, তার তুলনামূলক অনেক 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 ডিফারেন্স। আশা করি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন, কেউ ঠকবেন না। না, যারা ইউরোপে বসবাস করে তারা হয়তো এখানে দেখে নাই, যদি হয়তো কেউ দেখতো আমার দৃঢ় বিশ্বাস যে ভাইয়ের সাথে তারা অ্যাটেন্ড করতো। ঠিক আছে। আর আমি অনেকে আমার বলছে, এখানে দেখছে এক ভাই আমার, সে হলো ওই আমাদের ইটালি অত্তাবিয়ানো জামে মসজিদের ইমাম সাহেব। ওনার আমি যখন ভিডিও লিঙ্কটা দেই তখন উনি খুবই এসে যে ভাই আপনি এবার দেশে যাওয়ার পরে ভাইয়ের সাথে কথা বলবেন, আমি ভাইয়ারে নিজে জায়গা দেবো। একটা জায়গা আছে সাভারে, মানিকগঞ্জ। তো বলছে আমার এই জায়গাটা যদি ভাই এরকম একটা পরিবেশের বিল্ডিং করে দেয় তাহলে খুবই মানে আন্তরিক ছিল। তো ভাইয়ের সাথে আমি কথা বলছি, ভাই বলে না ভাই আমি এখন এত দূরে এত ছড়াচ্ছি না, তাহলে পরবর্তীতে দেখা যাবে এইভাবেই। তবে ওনারা এরকম একটা পরিবেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে হচ্ছে এটা অনেক কিছু।
এই আর কি আমার অনুভূতি। ইনশাল্লাহ আমি চাই যদি কেউ ইসলামিক পরিবেশ ইয়ে করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ এখানে একটা পরিবেশ পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনি আসলে আমাদেরকে একেবারে খুব কাছে থেকে দেখেছেন। আরেকটি বিষয় হচ্ছে আমিও 9 তলায় থাকি, ভাইয়ের বাসাও 9 তলাতে, দ্যাট মিনস খুব কাছে থেকে আমাদেরকে দেখেছেন আর কি। যাই হোক সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনলেন আমাদের আবু বকর ভাইয়ের অনুভূতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, ভাইয়ের যে ইচ্ছা, যে ভাইয়ের যে ভাগ্নিরা এখানে আসছেন, যে আত্মীয় স্বজনকে নিয়ে আসছেন, যে বিশ্বাস নিয়ে নিয়ে আসছেন, যে আমানতটা আমাকে দিলেন, এটার জন্য আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে আবার ফেরাই দিতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইসলামী পরিবেশ সুন্দরভাবে গড়ে দিতে পারি। বিশেষ করে ডুয়েলিং পিস করে ভাই যে প্রজেক্টে ফ্ল্যাট নিলেন, এখানে ছাদের উপরে মসজিদ থাকবে এবং নিচতলাতে মাদ্রাসা থাকবে। এবং সুখবর হচ্ছে যে এই সামনের যে জানুয়ারি 2025-এর জানুয়ারি থেকেই এই মাদ্রাসা চালু হচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এ পর্যায়ে আমি ভাইকে জাস্ট এই কিছুক্ষণ আগেই ভাই বুকিং দিলেন, ভাইয়ের মানি রিসিপ্টটা এবং স্টেটমেন্ট, বুকিং দেওয়ার পরে যে মানি রিসিপ্ট এবং স্টেটমেন্টটা দিতে হয়, সেটা এখন ভাইয়ের হাতে তুলে দেব। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বারাকা দেন, কবুল করেন, যে উদ্দেশ্যে ফ্ল্যাট নিয়েছেন আল্লাহ যেন সহজ করেন। জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনার পেপারস দোয়া করবেন যেন আপনার আমানতটা সঠিক সময়ে আপনার হাতে তুলে দিতে পারেন ইনশাআল্লাহ। এটা আমার ইনশাআল্লাহ বিশ্বাস, এটা আমার ভিতরে বিশ্বাস আছে। এটা আপনি জানি না মানুষ কি, আমি যেহেতু আপনার কাছে ছিলাম, আমার দৃঢ় অন্তর থেকে বিশ্বাস যে আমি আর আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক আছে, এটা আমাদের মানহাজের, আমি যতটুকু বিশ্বাস করি এটি আমাদের মানহাজের মূল সম্পদ বা মূল পুঁজি। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।